আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো এখন দুপুর থেকে এই কাজকর্ম শুরু করে দিলাম। তো এখানে ইফতারের আয়োজন করতেছি। তো আজকে দিয়ে সবজি, কয়েক ধরনের সবজি দিয়ে, ডিম দিয়ে একটা পুর বানিয়ে এরপর রোল বানাবো, মানে সবজি এগ রোল বানাবো। এখানে প্রথমে আমি ডিমটা গুলিয়ে এরপর ডিমটা আমি ঝুরি করে একটু ভেজে নিচ্ছি, এরপর সবজিগুলো ভাজবো। তো সবজির মধ্যে ছিল গাজর কুচি, এরপরে পাতাকপি একটু পাতাকপি, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর ক্যাপসিকাম কুচি। তো ডিমটা ভাজার পর এরপরে আমি তো দিয়ে দিলাম, গাজর কুচিটা দিয়ে দিলাম, আর বাঁধাকপিটা তো ফ্রোজেন করা ছিল, সিদ্ধ করাই আছে হাফ সিদ্ধ, তো ওটা দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা পরে দিব। এটা কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি চাট মশলা আর ম্যাজিক মশলা দিয়ে দিব, আর টমেটো সস দিব। তো চিকেন দিয়ে করলেও ভালো লাগে, তো আমি ডিম দিয়ে করতেছি। ডিম দিয়ে কিন্তু খারাপ লাগে না, খেতে মজা লাগে। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো প্রথমে চাট মশলা দিয়েছি, এখন এই তো ম্যাজিক মশলা দিয়ে দিলাম, এরপর সস দিয়ে দিব। এই তো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তো একটু সস দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর তো 2টা ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিমের সাথে একটা আলু দিলাম। তো 2টা ডিম আলু দিয়ে ডিম আলুর চপ বানাবো। এটা আমি রাইস কুকারে সিদ্ধ বসায় দিব। তারপর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ডিমগুলো ছিলে নিচ্ছি আর আলুটা ভর্তা বানিয়ে নিব। আর ওদিকে পুরটাও আমার রান্না করা হয়ে গেছে, ওটাও নামিয়ে নিলাম। তো আলুগুলো গরম ছিল, ধরা যাচ্ছে না, এই জন্য গরম গরম আমি গ্লাস দিয়ে ডলে নিচ্ছি। তো আজকে আমি আর ডিমটা কাটবো না, ডিমটা আস্তই আমি ভর্তার ভিতরে দিয়ে এরপর গোল করে ভাজবো। এরপর খাওয়ার সময় মানে ভাজার পরে কাটবো। তো এখন একটু পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজ ভেজে এরপর শুকনো মরিচ দিয়ে ডলে এরপর ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই তো আলু ভর্তার ভিতরে ডিমটা দিয়ে এরপর আমি বানিয়ে নিচ্ছি। এটা বেসনে চুবিয়ে ভাজবো, তাই একটু বেসনও গুলিয়ে নিছি। তারপর আমি আটা গুলিয়ে নিছিলাম, নিয়ে এরপর তো আসরের নামাজ পড়ে আসলাম। এখন তো ইফতারির আর আধা ঘন্টা টাইম আছে, তো ভাবলাম এখন বানিয়ে নিই। বানাতে বানাতে এরপর ভেজে নিব, বানিয়ে রাখবো আর কি, খাওয়ার আগে ভেজে নিব। তো একে একে এখন রোলগুলো আমি বানিয়ে নিব। আমি তেল আর লবণ দিয়ে খাস্তা করে ডোটা বানিয়ে এই মানে আটার গোলাটা রেডি করছি। এই তো অনেকগুলো বানিয়ে নিলাম। রোল বানাতে বেশি সময় লাগে না। তো আমি একটু একটু করে পানি দিয়ে এরপর এটা মানে রোলের লাগিয়ে নিচ্ছি।
এটা আটা গুলিয়ে ওটা দাও করা যায়, তো আমি আর আটা গুলাই নাই, একটু একটু করে পানি দিয়েই গলিয়ে মানে লাগিয়ে নিচ্ছি, রোল করে নিচ্ছি। তো রোল বানানো শেষ হয়ে গেছে। এখন এই যে অনেকটাই পুর রয়ে গেছে, তো ভাবছি এই পুর, এটা তো নুডলসের মতোই আর কি, নুডলসে যে আমরা সবজিটা দিই ওটার মতোই, তো ভাবছি ওই পুরটা দিয়ে নুডলস রান্না করে ফেলবো। তো আমি এদিক দিয়ে তেলটাও গরম হতে বসাই দিছি। তো এখন তো মেয়ে বলতেছে আমি দিই, আস্তে আস্তে ভাজি। তো এখন ওই তো মচমচা করে ভেজে নিব। আর এইদিকে যে পুরটা ছিল ওটা দিয়ে 2 প্যাকেট নুডলস রান্না করে নিচ্ছি। তো কতগুলা মানে 4-5টা ভাজা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে বাকিটাও দিয়ে দিলাম। তো এগুলো আবার আমার বড় মেয়ে ভাজতেছে। তো দুজনে ইফতারি বানাবে, দুজনে শুধু প্রতিদিনই ইফতারির টাইমে কম্পিটিশন শুরু হয়ে যায় কে কোনটা করবে। তো প্রথমে 4টা ছোট মেয়ে ভাজছে, এরপর বাকিটা আবার বড় মেয়ে ভেজে নিছে। আর এখন ডিম চপটা আমি ভেজে নিচ্ছি। তো রোলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে। তো বানিয়ে এখনই তো গরম, মানে অনেক গরম, ধরা যাচ্ছে না। তো ইফতারি টাইম হয়ে গেছে, তাই আমি এখন এটা কেটে নিচ্ছি। তো এভাবে করলে দেখতে সুন্দরই লাগে। তারপরে তো ফ্রুটস কেটে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো কলা আর তো নুডলস। আজকে এগুলো আমাদের ইফতার, ডিম চপ, নুডলস, শরবত আর ফ্রুটস ছিল, আর রোল বানালাম। তো সব কিছু সাজিয়ে আমরা বসে আছি আজানের অপেক্ষায়। তারপরে তো আজান দিয়ে দিল চারিদিকে, এখন ইফতারটা করে নিচ্ছি। হ্যাঁ, তো ডিম চপটা মজাই ছিল, আর রোলগুলোও মাশাআল্লাহ মজা লাগছে, নুডলসটাও ভালো হয়েছিল। তো রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে, এজন্য রোজা রেখো সব কিছু পারফেক্টই হয়, কোনো কিছু কম বেশি হয় না। তো নামাজ পড়ার পর মেয়েও নামাজ পড়লো, আমিও নামাজ পড়লাম। তা এরপরে ছোট মেয়ে বসে বসে রোল খাচ্ছে, আমিও একটা খেলাম। তো আমাদের যাই বানাই সব কিছু ঘরেই বানানো হয়, বাইরে থেকে কিছুই নিয়ে আসি না, কারণ ঘরে বানাতে পারলে আর বাইরেরটা দিয়ে কি হবে, বাইরের জিনিস এমনিও স্বাস্থ্যসম্মত না। তো এরপরেই তো এই ইফতারির পরে জিরিয়ে এরপরে এখন রান্না বসাবো। তো আজকে করলা ভাজি করব, তো আমি করলা আলু এগুলো কেটে নিচ্ছি, আর গুঁড়া মাছ রান্না করব। তো গুঁড়া মাছে একটু কুচি করে আলু দিব। এই তো করলা আলু কেটে নিলাম, এখন ধুয়ে এরপর রান্নাটা বসিয়ে দিব। তো এদিকে তো বাইলার গুঁড়া তো বড় ছোট মিলে ছিল, তো আমি বড়গুলা বেছে আলাদা রেখে দিয়েছি, ওটা কুটতে হবে, কেটে এরপরে আরেকদিন রান্না করব। আর ছোটোগুলো আমি বেছে নিয়েছি, এটা আজকে রান্না করব, এটা আর কাটতে হবে না। এখন আমি এই তো পেঁয়াজ, আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া অল্প অল্প করে দিব, কারণ রোজা দিনে ঝাল খেতে পারি না।
এমনিতে কিন্তু অনেক ঝাল খাই, কিন্তু রোজা আসলে ঝালটা একটু কমিয়ে দিই। অল্প অল্প করে মশলা দিয়ে আলু দিলাম, এখন টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে এরপর বসাবো। তো মাখিয়ে এখন একটু তেল দিয়ে দিচ্ছি আর অল্প করে পানিও দিয়ে দিলাম। এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে এরপর বসিয়ে দিব। এই বাইলার গুঁড়া, এই গুঁড়া যে মাছটা, এটা বড় মাছের সাথে ছিল। এই মাছটা খেতে খুবই মজা লাগে। আর 3টা কই মাছ বের করছি। কই মাছটা ওদের জন্য রান্না করব, মেয়েদের জন্য। আর তো শিং মাছের তরকারি আছে, ওটা গরম করে নিব। কালকে যে লাউ রান্না করেছিলাম ওটাও রয়ে গেছে। তো এখন এক চুলায় আমি গুঁড়া মাছটা বসালাম, আরেক চুলায় তো ভাজিটা বসাবো। তো প্রথমে তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এরপর ভাজিটা দিয়ে দিব। এই তো আমার গুঁড়া মাছটা হচ্ছে। তো আজকে ধনিয়া পাতা বাসায় নাই, মানে ধনিয়া পাতা যে শেষ হয়ে গেছে মানে খেয়াল ছিল না। দিনের বেলা মনে হলে রাখতাম আর কি ভ্যান গাড়ি থেকে। তো কী আর করার, এখন গুঁড়া মাছে ধনিয়া পাতা না দিলে হয় না, তাই আমি গাছ থেকে এই রাতের বেলা গাছ থেকে কয়েকটা বিলাতি ধনিয়া পাতা ছিঁড়ে আনলাম তরকারিতে দেওয়ার জন্য। মাশাল্লাহ অনেক ঘ্রাণ পাতাগুলা। এখন এই তো কুচি করে দিয়ে দিলাম, অল্প হলেও অনেক ঘ্রাণ। আর এই তো আমার গুঁড়া মাছটাও হয়ে গেছে আর ভাজিটাও হয়ে গেছে। আর এই তো এদিকে 3টা কই মাছ, এটা মশলা মাখিয়ে রাখছি, এটা বলে মেয়ে রান্না করবে। এই তো আমি ভেজে দিলাম মাছটা, এখন মেয়ে রান্না করতেছে। তো মটরশুঁটি টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করবে। তো মশলাটা কষিয়ে এখন এই তো মাছটা দিয়ে দিল, তো অল্প করে এখন পানি দিয়ে দিবে। ভাজিটা আমি বেড়ে নিলাম। এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিবে। এই তরকারিটা আমার মেয়ে পুরোটাই রান্না করছে, মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে। তো রান্না বাড়া তো শেষ আজকের মতো। তো এখানে একটু চা রাইস কুকারে বানিয়ে নিলাম, এখন কনডেন্স মিল্ক দিয়ে। তো মেয়ে কনডেন্স মিল্কের চা খাবে, তো ওটা দিয়ে এখন একটু চাটা বানিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ওই কি তার মানে ওই কি এমন করে আমি দেখছি রাত্রে